আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আশিফা হোমিও হলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই। আমি ডাক্তার মোহাম্মদ ফারুক খাঁ। আজকে আপনাদের সাথে আলোচনা করব গনোরিয়া। গনোরিয়া কি কি কারণে সংক্রমিত হতে পারে তা নিয়ে এখন আলোচনা করব। গনোরিয়া একটি নারী পুরুষ উভয়ের একটি যৌন ব্যাধি। এটি কেবলমাত্র যৌন সম্পর্কের মাধ্যমে এক নারী থেকে অন্য পুরুষ বা এক পুরুষ হতে অন্য নারীতে সংক্রমিত হয়। তাছাড়া অন্যভাবে সংক্রমিত হওয়ার ইতিহাস পাওয়া যায় নাই। তার কারণ এই রোগের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই। এটি বংশ পরম্পরা সংক্রমিত হয় না বটে, তবে গনোরিয়াগ্রস্ত মায়ের পেট থেকে সন্তান হবার সময় এর পুঁজ সন্তানের চোখে লাগলে তার চোখ অন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কক্কাস নামে এক জাতীয় ডিপ্লোকক্কাস থেকে এই রোগ সৃষ্টি হয়। এই বীজাণুগুলি কক্কাস থেকে এটি অণুবীক্ষণে ডটের মতো দেখায়। এরা জোড়ায় জোড়ায় অবস্থান করে বলে তাদের ডিপ্লোকক্কাস বলে। এই জাতীয় জীবাণু যদি পুরুষ বা নারীর দেহে থাকে তাহলে তাদের যৌন মিলনের সময় তা তাদের দেহ থেকে অন্য দেহে সংক্রমিত হয়ে থাকে। সাধারণত পুরুষ বা নারীর যৌন অঙ্গে এই বীজাণু ক্ষতের সৃষ্টি করে। এই ক্ষতে পুঁজ সৃষ্টি হয়। এই পুঁজ যদি অন্য নারী বা পুরুষের যৌনাঙ্গে স্পর্শ করে তাহলে এই বীজাণু তাদের যৌনাঙ্গে প্রবেশ করে। তারা সেখানেও বাসা বাঁধে এবং ক্ষতের সৃষ্টি করে থাকে। এইভাবে একজনের দেহ থেকে অন্য দেহে এই রোগটি সংক্রমিত হতে থাকে। লক্ষণ। বন্ধুরা, গনোরিয়া কি কি লক্ষণে গনোরিয়া দেখা যায়, গনোরিয়া জনিত সংক্রমিত রোগটি দেখা যায় তা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করছি। গনোরিয়া রোগের প্রথম অবস্থা অর্থাৎ বীজাণুর সংক্রমণ থেকে শুরু করে রোগের প্রথম লক্ষণ প্রকাশ পাবার মধ্য সময় কাটে, কখনো 2-1 দিন, কখনো 5-7 দিন। একে বলা হয় রোগের ইনকাবাশন পিরিয়ড। এই সময় কেটে যাওয়ার পর যেসব লক্ষণ দেখা যায় সেগুলি হলো: 1 নম্বর, প্রস্রাবের জ্বালা অনুভূতি হয়। নারী বা পুরুষের প্রতি ক্ষেত্রেই এই জ্বালা অনুভূতি হয়। নারী বা পুরুষের প্রতি ক্ষেত্রেই প্রস্রাবের এই জ্বালা দেখা যায়। 2 নম্বর, তারপর দেখা যায় মূত্রনালীর মধ্যে ছোট ছোট ক্ষতের সৃষ্টি হয়। পুরুষের ইন্দ্রিয়ের ভিতরে নালীতে বা মুখের কাছে, নারীর মূত্রনালীতে ও যোনির চারপাশে ঘা হতে দেখা যায়। এইসব ঘায়ে জ্বালা থাকে এবং তা থেকে পুঁজ বের হয়। 3 নম্বর, চিকিৎসা না হলে ধীরে ধীরে প্রস্রাবের ব্যথা ও জ্বালা বৃদ্ধি হতে থাকে। প্রস্রাবের পর ইন্দ্রিয়ে চাপ দিলে পুরুষের সামান্য মতো পুঁজ বের হতে থাকে। 4 নম্বর, ক্রমশ ঘা ছড়িয়ে পড়ে। সারাটা ইউরেথ্রা জুড়ে সব জায়গা ঘা বিস্তৃত হতে থাকে। পুরুষের লিঙ্গের মুখে ঘা হয়। নারীর মূত্রনালীর মুখ, যোনি, ক্লাইটোরিস প্রভৃতি অংশে ঘা হয়। পুরুষের মূত্রনালী বা ইউরেথ্রা বেশি দীর্ঘ হলে তাদের কষ্ট বেশি হয়। অনেক সময় প্রস্রাব বন্ধ হবার উপক্রম হয় ও প্রস্রাব করতে খুব কষ্ট হয়। 5 নম্বর, অল্প অল্প জ্বর দেখা যায়। জ্বর 90 ডিগ্রি থেকে 101 ডিগ্রি পর্যন্ত দেখা যায়। 6 নম্বর, জ্বরের সঙ্গে মাথা ধরা,
গা হাত পা ম্যাজম্যাজ করা, শারীরিক লক্ষণ, শরীরে অশান্তি ইত্যাদি লক্ষণ ক্রমশ দেখা দিতে পারে। 7 নাম্বার, অনেক সময় কুক্সির লিম্ফ গ্রন্থি বা ইগুইনাল গ্রন্থি ফুলে ওঠে, তা প্রচণ্ড ব্যথা হয়। 8 নাম্বার, পরে বীজাণু পুরুষের ভিতরের দিক নানা অঙ্গে ক্রমশ বিস্তৃত হয়। প্রস্রাব বন্ধ, তলপেটে জ্বালা, ব্যথা প্রভৃতি জটিল অবস্থায় সৃষ্টি হতে পারে। 9 নাম্বার, নারী দীর্ঘদিন ভুগলে ঋতুর গোলমাল, ঋতুর সময় জরায়ুতে জ্বালাবোধ, জরায়ুতে ব্যথা প্রভৃতি হয়। ঋতুস্রাব বেশি হতে থাকে, কখনো মাসে 2 বার ঋতু হতে পারে, কখনো বা ঋতুর শেষে সমানে ঋতুচাপ চলতে থাকে। 10 নাম্বার, অনেক সময় শ্বেতপদর অন্য কারণেও হয়, তবে কখনো কখনো গনোরিয়া প্রভৃতি রোগ নারীর এই শ্বেতপদর বা লিকুরিয়া রোগের কারণস্বরূপ দেখা যায়। 11 নাম্বার, নারীর ডিম্বাহী নালী, ডিম্বকোষ প্রভৃতি আক্রান্ত হলে তার সন্তান ধারণ ক্ষমতা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় এবং ওই নারী বন্ধ্যাত্ব প্রাপ্ত হতে পারে শেষ পর্যন্ত। ডিম্ববাহী নালীর মুখ অনেক সময় বন্ধ হয়ে যায়, জীবনে আর সন্তান ধারণের ক্ষমতা থাকে না। 12 নাম্বার, কখনো কখনো গর্ভবতী হবার প্রথম অবস্থায় এই রোগ হলে গর্ভস্থ ব্রণ গর্ভপাত হয়ে পড়ে যায়, জরায়ু থেকে প্রচুর রক্তপাত ঝরতে থাকে, তাকে বলা হয় সেপটিক অ্যাবর্শন। 13 নম্বর, কখনো বা গর্ভের শেষ অবস্থায় এই রোগ হলে সন্তান জন্মের সময় তার চোখে এই পুঁজ গেলে বা এই পুঁজ লাগলে শিশু অন্ধ হয়ে যেতে পারে। তাই এই অবস্থায় শিশু জন্ম নিলে সঙ্গে সঙ্গে তার দুটি চোখ ভালোভাবে অ্যান্টিগনোরিয়া লোশন দিয়ে ওয়াশ করে দিতে হয়। 14 নম্বর, অনেক সময় রোগ বেশি এগিয়ে যাওয়ার পর চিকিৎসা করলে ধীরে ধীরে দীর্ঘ চিকিৎসায় সারে বটে, কিন্তু জীবনে ওই নর নারীর আর সন্তান লাভ করতে পারে না। তাই সবসময় প্রাথমিক অবস্থা এই রোগের চিকিৎসা করা জরুরি বা কর্তব্য। জটিল উপসর্গ। 1 নম্বর, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে প্রচুর রক্তপাত হলে জীবন বিপন্ন হতে পারে। 2 নম্বর, জরায়ু এগিয়ে গেলে নারী চিরদিনের জন্য বন্ধ্যাত্ব হতে পারে। তাছাড়া জরায়ুর নানা জটিল রোগের সৃষ্টি হয়, এমনকি জরায়ুতে টিউমার পর্যন্ত হতে পারে। 3 নম্বর, জরায়ু নিয়ে দীর্ঘদিন ভুগলে এবং ঘা প্রভৃতি চলতে থাকলে এবং তা থেকে জরায়ুতে ক্যান্সার হতে পারে। 5 নম্বর, পুরুষের মূত্রনালী, প্রোস্টেট, ব্লাডার প্রভৃতি আক্রান্ত হয়ে খারাপ অবস্থা হয় ও জীবন বিপন্ন হয়। অনেক সময় ইন্দ্রিয়ের অগ্রভাগে প্রচণ্ড ঘা হয়ে ইন্দ্রিয়ের আগা খসে পড়ার মতো অবস্থা হয়ে যায়। রোগ নির্ণয়। 1 নম্বর, প্রস্রাবের জ্বালা ও ব্যথা, মূত্রনালীতে ঘোলাটে ও ব্যথা, প্রস্রাবের পর পুঁজ বা কষ পড়া প্রভৃতি। 2 নম্বর, রোগ দৃষ্ট নয় বা এই সঙ্গে মিলনের ইতিহাস পাওয়া যায়। 3 নম্বর, পুঁজ বা কষ নিয়ে তা মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র পরীক্ষা করলে গণকক্কাস দেখা দেয়। রোগ বিবরণ। প্রমেহে পীড়িত স্ত্রী লোকদের সাথে সহবাসে পুরুষেরা প্রমেহ পীড়িত স্ত্রী লোকেরা এই পীড়ায় আক্রান্ত হয় বা গনোরিয়ায় আক্রান্ত হয়। প্রস্রাব করিবার সময় অসহ্য জ্বালা যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাব, পূর্ণ পূর্ণ প্রস্রাবের বেগ, অতি কষ্টে ফোঁটা ফোঁটা মূত্র ত্যাগ করে, লিঙ্গ স্ফীত বেদনাযুক্ত হইয়া ওঠে, মূত্রনালী চুলকায়, সুরসুর করে, পাতলা পুঁজ পড়িতে থাকে, ক্রমশ রোগ বৃদ্ধি পাইয়া সাদা বা হলুদ বর্ণের পুঁজ স্রাব হইতে থাকে।
কখনো কখনো প্রস্রাবের সহিত রক্ত পড়ে। বন্ধুরা, এখন গনোরিয়া সম্পর্কে আলোচনা করলাম। কী কী কারণে গনোরিয়া হয় তা নিয়ে আপনাদের সাথে যে কথাগুলো বললাম। এখন এই রোগের কি কি ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় এবং আমরা এই রোগের জন্য কি কি ওষুধ দিয়ে থাকি তাই নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করছি। ক্যানাবিস স্যাট প্রমেহ রোগের তরুণ অবস্থায় প্রস্রাব ত্যাগে জ্বালা যন্ত্রণা ও ঘন ঘন প্রস্রাবের বেগ, হলুদ বা সবুজ বর্ণের পুঁজ, তাহার সহিত রক্ত, ক্রমাগত লিঙ্গোদ্গম ও বেদনায় এই ওষুধটি অব্যর্থ। সেবনবিধি শক্তি কিউ 8 থেকে 10 ফোঁটা 4 আউন্স জলে মিশাইয়া 1 চামচ মাত্রায় 3 ঘন্টা পর পর। ক্যান্থারিস প্রস্রাবের ঘন ঘন বেগ, প্রস্রাব নির্গমনকালীন আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা যন্ত্রণা, ফোঁটা ফোঁটা প্রস্রাব করাকালীন কোথনি, প্রস্রাবের সাথে রক্ত ও এক প্রকার পদার্থ নির্গত হয়, মাঝে মাঝে যন্ত্রণাদায়ক লিঙ্গ উত্থান। সেবনবিধি শক্তি 3x 6 বা 30 2 ঘন্টা পর পর। মার্কসল সবুজ বা হলদে গাঢ় স্রাবে দুর্গন্ধ, মূত্রনালীতে জ্বালা ও ব্যথা, ঘন ঘন প্রস্রাবের পরেও মনে করে আরও প্রস্রাব রয়ে গেছে। সেবনবিধি শক্তি 200 বা 30 প্রতিদিন 3 মাত্রা। স্যালিক্স নাইগ্রা অত্যাধিক স্বপ্নদোষ, হস্তমৈথুন, প্রমেহ রোগজনিত লিঙ্গোদ্গম, চলিতে ফিরিতে ঘুমাইতে জননেন্দ্রিয় উত্তেজিত হইয়া ওঠে। সেবনবিধি শক্তি কিউ 8 বা 10 ফোঁটা সামান্য পানিসহ দিনে 3 বার। থুজা প্রস্রাবের ভীষণ বেগ, ফোঁটা ফোঁটা প্রস্রাবের জ্বালা, হলুদ বা সবুজ বর্ণের পাতলা স্রাব, মাঝে মাঝে রক্ত, মূত্রনালীর ভিতরে কিটকিট করে কামড়ায়, সুরসুর করে, প্রস্রাব নির্গত হইবার পরও মনে হয় প্রস্রাব ভিতরে রহিয়া গেছে। সেবনবিধি শক্তি 30 বা 200 প্রতিদিন সকাল বিকাল দিনে 2 বার। ইকুইজিটাম হাইমেল প্রস্রাবের জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাবের বেগ, অল্প প্রস্রাবের সঙ্গে শ্লেষ্মা, রক্ত ও মূত্রনালীতে ঘিনঘিন ব্যথা, প্রস্রাব ধারণের অক্ষমতা, সময় সময় প্রস্রাব অসারে হইয়া যায়। সেবনবিধি শক্তি কিউ 3 থেকে 4 ফোঁটা সামান্য জলের সহিত 3 ঘন্টা পর পর। 3x 6 বা 30 এর উপকারী। হাইড্রাস্টিস গনোরিয়া রোগের পুরাতন অবস্থায় হলুদ রঙের গাঢ় পুঁজ স্রাব হতে থাকে। প্রস্রাবের জ্বালা থাকিলেও অল্প, তখন এই ঔষধ উপকারী। সেবনবিধি শক্তি 3x বা 6x 3-4 ফোঁটা সামান্য জলের সাথে মিশাইয়া প্রতিদিন 4 বার সেবন করিতে হইবে। ফ্রামফস প্রমেহ রোগের প্রথম অবস্থায় প্রস্রাব ত্যাগকালীন জ্বালা ও যন্ত্রণা, ঘন ঘন প্রস্রাবের বেগে ইহা খুব উপকারী একটি ঔষধ। প্রস্রাবের সহিত শ্বেত বর্ণের শ্লেষ্মা নির্গমনের ঔষধের সঙ্গে ক্যালিমিওর পর্যায়ক্রমে সেবনে উপকার হয়। সেবনবিধি শক্তি 6x 3টা করে বড়ি 1 মাত্রা 3 ঘন্টা পর পর। ক্যালকেরিয়া সালফ গনোরিয়া পীড়ায় মূত্রনালী হইতে হলুদ বর্ণের গাঢ় পুঁজ নির্গত হইতে থাকে। নির্গত হইলে ইহা একটি উপকারী ঔষধ। সেবনবিধি শক্তি 30 3-4 বড়ি প্রত্যহ সকাল ও বিকাল 2 বার। আনুষঙ্গিক ব্যবস্থা 1 নম্বর, এই রোগ চলাকালে যৌন মিলন সবসময় পূর্ণরূপে বন্ধ করতে হবে, যাতে করে রোগ আর ছড়াতে না পারে।
স্ত্রী বা পুরুষ উভয়েই এই রোগের চিকিৎসা করতে হবে, তা না হলে এই রোগ আবার পুনরায় হতে পারে। 2 নাম্বার, রাত জাগা, নেশা করা, অনিয়ম প্রভৃতি একেবারে বন্ধ রাখা কর্তব্য। 3 নাম্বার, জ্বর থাকিলে পাউরুটি, সেকে টোস্ট, দুধ, হরলিক্স, বিস্কুট প্রভৃতি খাদ্য খেতে হবে। জ্বর সেরে গেলে হালকা মাছ ও তরকারি, ঝোল এবং ভাত খেতে দিতে হবে। 4 নাম্বার, টক দই, মাংস, মশলা প্রভৃতি বর্জনীয়। 5 নাম্বার, কাপড় চোপড় ও পোশাক নিয়মিত অ্যান্টিসেপটিক ঔষধ দ্বারা ধোয়া কর্তব্য। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনারা এই ভিডিওটা সবার আগে পেতে পারেন, সবার আগে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।